আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মা গুমা ফুডলের যে এত গুণ এটা তো আর আগে জানছিলাম না। মা গুমা দেখলাম আর কি একবারই এমনি ফুডলটা বাজি করছে। আমিও বাজি করে চাই। ও মা গুমা বাজিটা না কইরা চাই যে ফুডলের যে কত গুণ। একটা ফুডল বাজি দিয়ে দি 2 বাসন ভাত খাইলেছি। আমার দু একার মাথাটা গরম হয়ে গেছে আমি একার খুশি টেলা ঘুমাই গেছি বুঝছেন নি। ফুডল বাজি দিয়ে ভাত খাই এত একটা মজা লাগছে আমার তে খাইয়া। কি একটা আনকমন জিনিস। সান খালি এটা কেমনি পিস পিস করে কাটি দেখছেন নি। পইলে করবেন কি ফুডল দিতে কিন্তু আপনারা সিলবেন, এটা করবেন এসরাই লইবেন আর কি মানে সাইডটা লইবেন। লইয়া তারপরে দেখছেন এই সাইডটা কুচি 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 করে কাটবেন, আবার এই সাইডটা কুচি কুচি করে কাটবেন। জানি মশলা মশলা যত আছে তেল লবণ হলুদ মরিচ সব জানি এটার ভিতরে যাই একেবারে সুন্দর মতো একেবারে সিদ্ধ হয় আর একেবারে গ্যারান্ডা ছুটে বুঝিনি। দেখছেন নি আমি কতরি ফোটল লাগে করে লয়ে লেছি। অনেক দেন ফোটল সুন্দর করে ধুয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া আর আপনারা একটু মরিচের গুঁড়া দিবেন দিয়ে আর ওই যে স্বাদ মতো লবণ দিবেন। লবণটা না দিয়ে এটারে সুন্দর করে ভালো করে না মাখা জোকা করবেন। মাখা জোকা কইরা তারপরে আল্লাহ কদ্দুর 5 মিনিট থুয়া দিবেন। থুয়া দিলে দেখবেন না এটার ভিতরে ময় মশলা যাই একেবারে কি যে সুন্দর হইব, একেবারে নিস্তেজ হয়ে যাবে ফুটলি। তখন করবেন কি ফুটল দিয়ে আলা ভাজবেন বুঝলি। এরপরে বেশি করে একটু তেল দিন। তেল দিয়ে গেলাম কিপটামি করে না নাইলে গেলাম ফুটল আর কোনো ফুটল বাজি হইতো না। ফুটল কিন্তু একেবারে শুকাইয়া কাট হয়ে যাবে বুঝলি। সব জিনিসের তেল দিয়ে কিপটামি করলে কি আর হয় গো। তেল দিতে যে কোনো বাজির মধ্যে তেল সারা স্বাদ হয় না কয় না। কম তেল দিয়া নিচ্চা ফুচ্চা রাইন দেয় স্বাদ বিশাল হইতো না। তেল একটু বেশি দিবেন তাইলে বাজির মধ্যে স্বাদটা একটু বেশি হইব। এরপরে সুন্দর করে না দিয়ে এরপরে আপনারা করবেন ডাইকে দিবেন। ডাইকে দিয়ে এটা আবার 3-4 মিনিট মানে 2-3 মিনিট পরে একটু দেখবেন যে ফুইরা সুইরা যায়নি বুঝেন না। পরে দেবে ফুইরা টুইরা জায়গা কিন্তু কম আছে বাজবেন বুঝছেন লো হেঁটে। নাইলে যদি জোরে বাড়ায় দেন তাহলে ফুডল থাকবো কাঁচা আর আপনার ওই চুলকা দেবো ফুইটা স্বাদ লাগতো না বুঝছেন। এটারে ধৈর্য সহকারে বাজছেন তাইলে খাইলে বুঝবেন যে এটা জন্য আসলে কি স্বাদ আর কি একটা নতুন জিনিস আপনাকে শিখাইলাম। দেখছেন নি মনে হয় যে ইলিশ মাছের ডিমডি বাজছে এমন সুন্দরটা দেখা যাইতেছে ফুটলের ইয়ারে দেখে দেখে। আমার তো ভালোই লাগতেছে দেখে, গ্যারান্ডাও চুরছে। আর কোনো আমার তরকারির দরকার নাই, আমি ফুটল বাজি দিয়ে আজকে ভাত খাবো। আর পোড়া পোড়া মানে টালা মিষ্টি তেল বাইজা লইলে কালা কালা কইরা হারে মসরন্দা ভাঙবেন আর খাইবেন। মসরন্দা ভাঙবেন আর ফুটল বাজি দা খাইবেন আর গরম গরম ভাত লইবেন বুঝিনি। ঠান্ডা ভাত দাবার ফুটল বাজি মজা লাগে না, গরম ভাত দা ফুটল বাজিটা সেই স্বাদ লাগে। কে লেগে সব জিনিসের লগে কেমনে কি খাওয়ান লাগে এটা বুঝন লাগে বুঝিনি। আর ভিডিও ভালো লাগলে কলাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা কমেন্ট করছেন আপনাকে সবাই রে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, খালি দোয়া করি বেশি বেশি করে যে কমেন্ট করবেন আর ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয় না হয় একটু কলম কইেন বুঝেননি, না করলে কি ভালো লাগে। আর বেশি বেশি করে কইলে না মনটার ভিতরে ভালো লাগে যে না রে আমার বোনের আমার ভিডিওটি দেখে আর কয় ভিডিওটি দেখে আর কমেন্ট করে। আমার যে কি শান্তিটা লাগে মনের মধ্যে, মনে হয় যে সঙ্গে খালি পাঙ্খা পাঙ্খা করে বুঝেননি। আপনারা যদি কমেন্ট করেন আর যদি ভিডিওটা খুললে চাই যে কমেন্ট নাই লাইক নেই ভিউ নেই মনটার ভিতরে এমন তেজপাতার লাইন একেবারে হুগাইয়া চৌচির হয়ে থাকে। এর লাগে আপনারা করবেন কি বেশি বেশি করে কমেন্ট করে দেবেন তাইলে আপনার মনটার ভিতরে বেশি শান্তি লাগবে আর আমি বেশি বেশি করে ভিডিও ছাড়ার লাগে আগ্রহ বুঝছেননি। এর লাগে আপনারা কইলাম বেশি করে কইরা দিয়ে না। এরপরে দেন মসটি টালা টালা করে বাজবেন সুন্দর করে বাজিয়ে তারপরে আলা ইয়া করবেন কি জানি কয় মানে কালা কালা করে মরিচটি ভাজবেন। মরিচ যদি আবার এদিক দেবে এমন এদিক দেহে মধ্যে কি আর সুন্দর লাগেনি। মরিচ বাজারটা সুন্দর করে বাজলে না সুন্দর কালা কালা হইব। তারপরে আলা খাইতে নিলে দেখেন কি মজাটা না লাগে। আপনারা খালি খাইবেন আর আমার কথা মনে রাখবেন, কইবেন কি আনকমন একটা জিনিস শিখাইলো আফায়। আসলে তো অনেক মজা লাগছে খাইয়া। আর আপনারা কমেন্ট করে কইবেন যে আবার আমি ভিডিও দেন সেই ভিডিও দেন, তাইলে না আমি আপনাকে আবার নতুন নতুন ভিডিও দিব। আপনারা বেশি বেশি করে দেখবেন তাইলে আমার মনে শান্তি লাগবো। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা।